আজকে সকাল সকাল আমি আর হৃদয় ভাই মিলে বেরিয়ে পড়লাম টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করে আমাদের রাস্তায় থামতে হলো। আমার তেমন কোনো উদ্দেশ্য ছিল না, আমার একটা উদ্দেশ্য, বাইকের তেল শেষ। তেল ছাড়া তো আর গাড়ি চলে না, তাই রাস্তায় থেমে পড়লাম। ভালো পাশেই তেলের স্টেশন ছিল। এই যাত্রাপথে আমি আর হৃদয় ভাই ছিলাম না, আমাদের সঙ্গে ছিল আরো কিছু লোকজন। তাদের জন্য বসে বসে আমরা চায়ের দোকানে অপেক্ষা করছি। আর আমরা যেই দোকানে বসে আছি, মামা নাকি তেঁতুলের চা বানায় খুব সুন্দর করে। তারপর আর কি, যেই কথা সেই কাজ। তারপর দুইজন 2 কাপ তেঁতুলের চা নিয়ে নিলাম। এই একটা চায়ের কিন্তু 3 রকমের স্বাদ, টক, ঝাল, মিষ্টি। আর ভিতরে দেখা যাচ্ছে কি বড় বড় মরিচ আছে। চায়ের স্বাদটা ছিল অসাধারণ। প্রতি কাপ চা আমাদের কাছ থেকে 15 টাকা করে রেখেছে। তারপর লোকজন আসলো, তারপর আমরা চলে গেলাম আমাদের মেন উদ্দেশ্যে। ভাই দিক দিয়ে গাড়ি চালাচ্ছে আর আমি সুন্দর করে একটা ভিডিও করে নিলাম। দেখতে দেখতে অনেকক্ষণ পর আমরা লোকেশনে এসে পড়লাম। এই যে সামনের বাইকে আছে তারেক ভাই। আর এই জায়গাটা কোথায় হতে পারে কেউ জানলে কমেন্ট করে জানাবেন। জায়গাটা কিন্তু টাঙ্গাইল জেলার ভিতরে। আর বিশেষ করে যারা উত্তরবঙ্গের লোক আছেন তারা চিনবেন এই জায়গাটা কোথায়। এইখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিও বানানোর জন্য। দুইজনে মিলে লোকেশন দেখছে কোথায় ভিডিও বানালে ভালো হয়। তারপর লোকেশন দেখা শেষ করে আমরা একটা চায়ের দোকানে এসে বসে পড়লাম। নদীর পাশে চা নিয়ে আড্ডা দেওয়ার মজাই আলাদা। এখানে আসার পরে আমাদের সঙ্গে আরো কিছু ভাই ব্রাদার অ্যাড হয়ে গেল। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে যমুনা নদী। সবাই মিলে সিদ্ধান্ত নিল নদীর মাঝখানে চর আছে এবং চরে কাশফুল আছে, ওইখানে নাকি ভিডিও বানালে ভিডিও সুন্দর হবে। কিন্তু ভাগ্যে সে মনের আশা আর পূর্ণ হলো না। তারপর আর কি, বাংলা স্যাড সং। আমি সবাইকে বললাম, ভাই আজকের ওয়েদার তো অনেক সুন্দর, চলেন নদীর এক সাইডে ভিডিও বানাই আমরা। নদীর আশেপাশের পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর। সুন্দর মুহূর্তের ভিতর দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আজকের মতো, কারণ আমাদের যেতে হবে অনেক দূর। আর এদিক দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তায় অনেক বৃষ্টি। এখানে আমাদের মতো অনেক লোক দাঁড়িয়ে আছে। আজকের মতো সবার কাছ থেকে এখানেই বিদায়।